পতিত আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও দুর্নীতিগ্রস্ত আমলাদের বিশেষ নজরদারিতে রাখতে আনা হচ্ছে এক ছাদের নিচে। ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের জন্য 2 বছরের জন্য প্রস্তুত হচ্ছে বিশেষ কারাগার, যেখানে থাকবেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সচিব আমলা সহ জুলাই হত্যাকাণ্ডের সহযোগীরা। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সাবিনা মজুমদারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাগারে পতিত আওয়ামী সরকারের প্রায় ৩০০ জন মন্ত্রী, এমপি, পুলিশ সদস্য সহ বিভিন্ন দলের নেতাকর্মী দেশের ৬৮টি কারাগারে আটক আছেন তারা। তাদের মধ্যে ডিভিশনপ্রাপ্ত আসামিদের জন্যই বিশেষ কারাগার করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সাধারণ বন্দীদের থেকে আলাদা করে তাদের এক ছাদের নিচে রাখা হবে। কঠোর নজরদারির জন্যই বিশেষ এ কারাগার চালুর কথা জানান কারা মহাপরিদর্শক। সকল দিক বিবেচনা করে আমরা মনে হয়েছে এই মুহূর্তে আমাদের কেরানীগঞ্জে যে ধারণ ক্ষমতা আছে বন্দী পুরুষ কারাগারে, যেখানে ওইখানে যে ধারণ ক্ষমতা অলমোস্ট ডাবলের চেয়ে বেশি বন্দী ওখানে আছে এবং এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সকল দিক বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে ওখানে আমাদের একটা কারাগার স্থাপন প্রয়োজন, এই বর্ধিত ক্যাপাসিটি বন্দিত রাখার জন্য। কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারীদের জন্য সংরক্ষিত করে 2020 সালে উদ্বোধন করেছিল বিগত সরকার। তবে তা চালু না হয় সংস্কার করে বিশেষ কারাগারে রূপান্তর করা হচ্ছে। কেরানীগঞ্জে আপনারা জানেন আমাদের একটা জেল অলরেডি তৈরি ছিল, যেটা হচ্ছে মহিলা কারাগার হিসাবে, কেন্দ্রীয় কারাগার হিসাবে ওখানে স্থাপন করা হয়েছিল এবং অনুমোদন প্রাপ্ত, বাট আমরা জনবল সংকটের কারণে চালু করতে পারিনি। আগামী মাসে এই কারাগার চালুর কথাও জানান তিনি। পুরোটাই চালু করার জন্য প্রস্তুতিমূলক কাজ করছে এই মুহূর্তে, আমাদের প্রস্তুতি চলছে পূর্ণদমে এবং এটা শেষ করে আমরা টার্গেট করছি যে 15 অথবা 15 তারিখ অথবা 20 তারিখ নাগাদ আমরা মে মাসে এটা চালু করতে পারব। ইতিমধ্যেই কারাগার সংস্কারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে জনবল, জেলার ও জেল সুপার। মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। জুলাই আগস্ট গণহত্যায় আওয়ামী লীগের যে মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা যারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছেন কারাগারে, তাদেরকে 2 বছরের জন্য আনা হবে এই কারাগারে। দেয়া হবে বিধি মোতাবেক সুযোগ সুবিধা।